ওরে বাবা, এ কে রে? আরে ভয় পাবে না মন্ত্রী মশাই, আমি ভগবান। হ্যাঁ ভগবান, এরকম ভূতের মতন অন্ধকারে কেন? বলো শুনি। আমার একটা কাজ চাই, খুব কাজের দরকার। আমি কাজ পেয়ে আপনাকে পুষিয়ে দেবো। হ্যাঁ কি হিসাবে থাকবে সেটা তো বলো। এই মুহূর্তে তো কোনো পথ ফাঁকা নেই। আমি এখন নতুন করে অঙ্কন শিখছি। ও, তার মানে তুমি আঁকাঝোঁকা করছো? হ্যাঁ, গরু মোষ কুকুর হরিণ এদের সব ছবি আঁকতে পারি, মানুষের ছবিও এঁকেছি, মানে আঁকতে পারি। পরে সব খোলসা করে বলবো, এখন এইটুকুই বললাম। দেখি কাল রাজসভায় মহারাজকে বলে তোমার কোনো হিল করতে পারি কিনা। আমি খুব আশায় রইলাম। আরে আপনি তো জানেন না কি ভান্ডার আমার কাছে আছে। হ্যাঁ, তুমি থাকছো কোথায়? ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এরকম ভাবে তো থাকলেই চলবে না। গোপাল বা ওর বানর সেনার চোখে যদি পড়ে যাও তাহলে বিপদে পড়ে যাবে। এই তো আমাকে একবার রাজসভায় ঢুকতে দিন, তারপরে দেখুন গোপালকে কিভাবে তাড়াই। এখন চলো, তোমায় একটা আস্তানা তো দিতে হবে। কোথায় আস্তানা নেব মন্ত্রী মশাই? আপাতত বড়টা ঘটার বাড়ি। তাহলে যাওয়া যাক। ব্যাপারটা কিভাবে বলবো সেটাই ভাবছি। মহারাজ, আচ্ছা, আপনার কখনো চিত্রকরের হাতে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করে না? চিত্রকরের হাতে নিজেকে সঁপে দেব কেন? আমি তো প্রজাদের হাতেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার পিতা পিতামহর সবার কিরকম দেওয়ালে ছবি আছে? তারা তো সব মৃত মন্ত্রী। আচ্ছা, তুমি কি বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কি মহারাজকে ছবি করে ঝোলাতে চান? গোপাল, তোমার মুখে কিছু আটকায় না দেখছি। কেন 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 তুমি হঠাৎ আমার ছবি নিয়ে পড়লে কেন বলো তো? এক কাজ করো, তুমি বরং নিজের ছবি আঁকা। বেশ ভালো হয় মন্ত্রী মশাই। ওই আপনার বসার ঘরে ছবিটা টাঙিয়ে রাখবেন। তুমি চুপ করো গোপাল, তোমাকে এই বিষয়ে কেউ কোনো কথা বলতে বলেনি। তুমি নিজের চরকায় তেল দাও। আমি তো নিজের চরকাতেই রোজ তেল দিই, তাই চরকাটা বেশ হড়হড় করে চলে। আমো তো গোপাল, আমাকে জানতে দাও, আজ রাজসভা শুরু থেকেই মন্ত্রী এই চিত্রকরকে নিয়ে পড়লো কেন? বলো বলো মন্ত্রী, বলো তো কি ব্যাপার? অভয় দেন তো বলি। আমার কাছে কাল একজন খুব গুণী চিত্রকর এসেছে, তার হাতে আঁকা দেখে আমি তো মুগ্ধ। আচ্ছা মন্ত্রী মশাই ছবি নিয়ে এত করে পড়েছেন কেন? তার মানে কি সর্ষের মধ্যেই ভূত আছে? যা বলবে মাথা উঁচু করে জোর গলায় কথা বলবে। বিড়বিড় করে বলে কি হবে? দেখুন, রাজ্যের মাথায় অনেক সমস্যা, সেই সব সমস্যা নিয়ে আপনি কোথায় বলবেন তা না, রাজসভা আরম্ভ হওয়ার সাথে সাথে মহারাজের ছবি নিয়ে পড়লেন। একটা গুণী মানুষের পাশে দাঁড়াতে চাই গোপাল। এখানে অনেকজন আছে, তা কেন আছে কেউ জানে না। তাদের কাজ কি সেটাও কেউ জানে না। আগে আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? আমো তো তোমরা কি যে শুরু করেছো না। এই আমাকে শুনতে দাও পুরো বিষয়টা। আমার অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ মন্ত্রী, পুরো বিষয়টা বিশদে বলো। আমাদের সভায় সব ধরনের পেশার লোক আছে, কিন্তু কোনো চিত্রকর নেই। তাই বলছিলাম, যদি সবাই একটা চিত্রকর থাকতো। চিত্রকর? কি বলো সবাই? আমি চিত্র বানাই কলমে, আর ঘাস শুকোয় সুন্দর মলমে। এটা কিরকম হলো? কলমের সাথে মলম? তা যাকে, তা ওই চিত্রকরের হাতের কাজ তুমি দেখেছো? দেখেছি মানে? কি অপূর্ব কাজ, ঠিক যেন জীবন্ত। বেশ, তাহলে কাল সভায় নিয়ে এসো দেখি কেমন আঁকতে পারে সে। ঠিক আছে মহারাজ। ব্যাস, এবার ভগবানকে এখানে কায়দা করে কাজে লাগিয়ে দিতে হবে। তারপর ভগবান আর আমি দুজনের বুদ্ধিতে গোপালকে হাঁটিয়ে কৃষ্ণনগরে রাজত্ব করব। কিছু একটা গোলমাল তো আছেই আছে। ঠিক আছে, দেখি চিত্রকর কে আর তার কেমন হাত।
কেমন কেমন লাগছে বিজ্ঞানী, ঠিক তালে। কেন গোলমালটা কোথায় দেখলে? আজ হঠাৎ করে সভার শুরুতে মন্ত্রীমশাই এক চিত্রকরের কথা টানলেন। তুমি সবসময় খুব ভাবো না গোপাল? আমার কাজটাই তো ভাবার, যেখান থেকে তোমাদের ভাবা শেষ সেখান থেকে আমার ভাবনা শুরু। আমার মতো করে কেউ ভাবে না বিজ্ঞানী, এটাই আমার দুঃখ। দুঃখ করো না গোপাল, একদিন তোমার ঠিক মূল্যায়ন হবে। হ্যাঁ, শোনো ভগবান, আমি অনেক কষ্ট করে কাল রাজসভায় যাবার ব্যবস্থা করেছি। দেখো, যা করবে একটু ভেবে চিন্তে করো। আমি এবার এমন একটা ফন্দি করেছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হ্যাঁ, তা এই কাজে কি আমাদের সাহায্য লাগবে? তা তো লাগবেই। আপাতত তোমাদের ঘরে আমাকে একটু আশ্রয় দাও, কারণ এইখান থেকে একটু কাজ শুরু হবে। আমি আর মন্ত্রী মিলে আমাদের প্রথম কাজ হবে গোপালকে ফাঁসানো। হ্যাঁ, তারপর গোপালকে কৃষ্ণনগর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এবারে আমার আসল কথাটা শোনো, যেটা তখন তোমাকে বলা হয়নি। হ্যাঁ, বলো, হ্যাঁ, সে এখন কোথায়? কৃষ্ণনগরের সীমানায় একটা মন্দিরে রেখে এসেছি। ওকে আজ রাতে এখানে আনতে হবে, তারপর আমাদের কাজ শুরু হবে। হ্যাঁ, তাহলে বটাঘটা তোরা আজ রাতেই লোকটাকে নিয়ে আয়। পুরো বিষয়টা কিন্তু খুব গোপনে রাখতে হবে। ওসব নিয়ে একদম ভাববেন না। কিভাবে সবকিছু গোপন রাখতে হয় তা আমরা জানি। তাহলে এক্ষুনি বেরিয়ে যা ভগবান, আর এই নাও তোমাদের হাত খরচ। এবার প্রণাম মহারাজ। অধমের নাম চিরঞ্জিত চিত্রকর। হাঁটাটা কিরকম যেন চেনা চেনা লাগছে। গোপাল এরকম ভাবে দেখছে কেন? এই আমার কি সন্দেহ করছে নাকি? হ্যাঁ, না 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 না। তুমি তো খুব ভালো চিত্রকর শুনেছি, তা দেখি তোমার হাতের কাজ। এই নিন মহারাজ, দেখুন এগুলো আমার আঁকা প্রকৃতির ছবি। দেখুন মহারাজ, কি জীবন্ত লাগছে। আহা! সত্যি অপূর্ব তোমার হাত। মন্ত্রী, তুমি একটা হিরে খুঁজে নিয়ে এসেছো। তবে আমি সব সময় কি করে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই ভাবি, কিন্তু কেউ কেউ চায় না। অভিমান করো না মন্ত্রী, এসো এসো, আমরা কাজের কথা আলোচনা করি। যে কটি চিত্র আছে সেগুলো আমি কিনে নেব। মন্ত্রী, চিরঞ্জিতকে নিয়ে খাজাঞ্চির কাছে যাও, আর ওর চাহিদা মতো ওকে খুশি করো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, ভালো কথা। তুমি এখানে আছো কোথায়? আগে মন্ত্রী মশাই আমাকে ওনার কাছে রেখেছেন। এখন জানতে হবে এই চিরঞ্জিত চিত্রকরটি কে। এসো এসো, ও ভাই চিরঞ্জিত চিত্রকর, তোমার পুরস্কার নিয়ে যাও। আর একটা কথা, কাল থেকে আমার এই রাজসভায় তুমি এসে আমার রাজসভাকে মহিমান্বিত করবে। এই যথাজ্ঞা মহারাজ। গলাটা কিরকম করে কথা বলছে? চিত্রকর ভাইয়ের গলাটা কি একটু বসা, মানে ধরা কি? হ্যাঁ, মানে আমার এই গলাটা আমার জন্ম থেকেই। কি আর করা যাবে গোপাল, এক একজনের ভাগ্যে এই রকম হয়। গোপালের গলা নিয়ে পড়ো না, এর হাতের আঁকা নিয়ে পড়ো। আপনি একদম ঠিক বলেছেন। এরপর আর ভুল হবে না। কথাটা মনে থাকে যেন। তুমি কি ভাবছো গোপাল? গোলমাল, বিস্তর গোলমাল বিজ্ঞানী। এই চিত্রকর মানুষটি গভীর জলের মাছ। গভীর জলের মাছ গভীর জলে থাকুক, এখানে কেন? আমাদের মন্ত্রী মশাইও তো হাঙর হয়ে বসে আছে, সুযোগ পেলেই মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেবে। উপায় কি গোপাল? ভাবতে হবে বিজ্ঞানী, ভাবতে হবে। আপাতত একটু চোখ কান খুলে রাখা। যাও, তোমরা তোমাদের বাড়ির পথ ধরো, আমি একটু ঘুরে আসি, বুঝলে? কি ভাই চিরঞ্জিত, এখানে ভালো লাগছে তো? ভালো তো লাগছে, দুমুটো খাবার তো জুটছে, ব্যাস এতেই আমি খুশি। এখানে তোমার বরাত খুলে যাবে, তুমি শুধু এঁকে যাও। হ্যাঁ, ঘটা চিরঞ্জিতের খাবার ঠিকঠাক আসছে তো? একদম নিয়ম করে ঘন্টায় ঘন্টায়। কাল আমি 4টে ছবি এঁকেছি। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে তো আমি আপনার ঘরে। হ্যাঁ, চলো ভগবান, এবার আমরা আমাদের আস্তানায় ফিরি। আচ্ছা, সব সময় কিন্তু গোপালকে এড়িয়ে চলবে। ওটা আমার উপর ছেড়ে দিন।
আগে মহারাজের বিশ্বাস অর্জন করি, তারপরে গোপালকে দেখবো। হ্যাঁ, তোমার এই কথা শুনে মনটা তুরুক দিয়ে নেচে উঠল ভগবান। আমার দীর্ঘদিনের প্রচেষ্টা পূর্ণতা পাবে। আপনি শুধু দেখে যান আমরা কোথা থেকে কোথায় চলে যাই। আচ্ছা ভগবান, মহারাজ যদি তোমাকে নিজেকে আঁকতে বলেন? হয়ে যাবে, শুধু চিরঞ্জিতকে মহারাজ দর্শন করিয়ে দিতে হবে। তারপরে দেখবেন খেলা, ও ঘরে বসে ছবি আঁকবে আর আমরা অর্থ উপার্জন করব। আজকের উপার্জনটা মন্দ হয়নি, সবাইকে দিয়ে থুয়ে আমাদের দুই ভাইয়ে বেশ ভালোই আসবে। এরকম করেই চলতে থাকুক। চিরঞ্জিত, দেখাও আজ তোমার সৃষ্টি দেখাও দেখি। আমি নতুন কিছু দেখবো বলে বসে আছি। আজ আমি 4টি চিত্র আপনার জন্য এনেছি মহারাজ, সব ফুলের। আচ্ছা, সব ছবিগুলো তুমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে বসেই এঁকেছো? আগে হ্যাঁ মহার মশাই। বাহ, তাহলে মন্ত্রী মশাই আপনি কি ভাগ্যবান, এই সুন্দর চিত্রকরকে সেবা করার সুযোগ পাচ্ছেন। এই রে, খুব গোলমেলে লাগছে তো, খুব সাবধানে থাকতে হবে। আমাকে আঁকতে পারবে চিত্রকর? নিশ্চয়ই পারবো। আমাকে হাল ধরতেই হবে, নাহলে গোপাল যা ধরিবার ঠিক ধরে ফেলবে। চিরঞ্জিত, মহারাজকে তোমার আঁকা ছবিগুলো দেখাও, মহারাজ খুব খুশি হবেন। হ্যাঁ, দেখাও দেখাও, আগে তোমার আঁকা ছবিগুলি দেখি। আমাকে ভার মশাই দেরি করে দিচ্ছেন। তুমি আমার সভার একজন রত্ন, তুমি আমার সাথে কথা বলবে। গোপাল, তোমার প্রয়োজন হলে রাজসভা শেষ হলে মন্ত্রীর সাথে মন্ত্রীর ঘরে গিয়ে চিরঞ্জিতের সাথে যোগাযোগ করবে, বুঝলে? কথাটা মনে থাকবে তো? থাকবে মহারাজ। এসো এসো চিরঞ্জিত, দেখাও তো তোমার হাতের কাজ। অভাবকবি, অপূর্ব, বিজ্ঞানী, অভাবনীয়, গোপাল অতুলনীয়। এ আমি কি দেখছি? মহারাজ একেবারে কাত, এবারে গোপাল বধের আয়োজন করতে হবে। হ্যাঁ, এই তো মহারাজ এখন ভগবানের হাতে বন্দি। আমি তোমাকে ছাড়ছি না চিত্রকর। মহারাজ, সত্যি চিরঞ্জিতের হাত কি অসাধারণ। মহারাজ, আপনি সত্যি ভাগ্যবান। মন্ত্রী, যাও যাও, চিরঞ্জিতকে ওর অসাধারণ চিত্রের জন্য ওকে পুরস্কৃত করো। খাজাঞ্চিকে বলো চিরঞ্জিতের হাতে যেন 5 মোহর দেওয়া হয়। 500 থেকে 100 বটা ঘটা, আর ওই চিত্রকরকে দেব, আর 400 থেকে 200 আমার, আর 200 ভগবানের। পুরস্কারের কথা শুনে মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি হয়ে উঠলো দেখছি। ঠিক আছে, দেখছি আর কত বাড়তে পারো। কি গো, কি ভাবছো? ঘরে এসে থেকে তুমি কেমন ভাব সমাধিতে চলে গেছ? বলি খিদে তেষ্টা নেই নাকি? মনের মধ্যে অনেক চিন্তা, অনেক খটকা গিন্নি। কি করে খটকা দূর করব সেটাই ভাবছি। কেন, চিন্তার কি হলো? অনেকগুলো খটকা। প্রথম খটকা গলা। গলা? কার গলা? তারপর ওর হাঁটা চলা কেমন যেন চেনা চেনা, কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। কার হাঁটা চলা? কার সম্পর্কে বলছো তুমি? তারপরের খটকা মন্ত্রী আর চিত্রকরের গা ঘাসাঘাসি। কি যে বলছো ছাই, কিছু বুঝতে পারছি না। ওগো, হাওয়া বাতাস লাগেনি তো তোমার? গোপাল দাদু, তুমি আমাদের ডেকেছিলে? বলো কি দরকার? তাই তো, আমার বিপদ তারণীরা এসে গেছে। এবার তো বলো তোমার খটকাগুলো। বলবো বলবো, সব বলবো। শোন বাছারা, তোদের উপর একটা বিরাট দায়িত্ব দিচ্ছি, মন দিয়ে শোন। কৃষ্ণনগরে একটা খুব গোলমেলে লোকের আবির্ভাব হয়েছে। গোলমেলে? সে কি গো? হ্যাঁ গিন্নি, খুব গোলমেলে। সে খুব ভালো আঁকতে পারে, তার গলাটা আবার ধরা। মন্ত্রীর সাথে খুব ভাব। মন্ত্রী আর চিত্রকর মিলে রাজার রাজকোষ ফাঁকা করার অছিলায় এই কৃষ্ণনগরে এসেছে। আমাদের কি করতে হবে শুধু বলে দাও। কাল থেকে তোদের কাজ হলো লুকিয়ে মন্ত্রীর উপর নজর রাখা। মন্ত্রী রাজসভার পর কোথায় যায়, ঠিক আছে গোপাল দাদু। মন্ত্রী যেন তোদের কোনো রকমে দেখতে না পায়। ঠিক আছে, তাই হবে। আমাদের দেখতে পাবে না। ব্যাস, আমি নিশ্চিন্ত। মন্ত্রীমশাইয়ের দেরি হচ্ছে। ও আমার বানর সেনা আমাকে ঠিক খবর দেবে। মন্ত্রীমশাই এখনো আসেনি, এবার আসল খেলাটা খেলে নি। মহারাজ,
একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো। মহারাজ, নবাব বাহাদুরকে একটা চমক দেওয়া যায়। এমন উপহার দেবেন যাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। কি বলতে চাইছো? একটু পরিষ্কার করে বলো না। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানান, তারপর চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকান। নবাব বাহাদুর খুব খুশি হবেন। বাহ 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 বাহ, দারুণ বলেছো তো গোপাল। আজ সারাদিনটা তুমি ভালো করে দিলে। উফ, মন্ত্রীটা এখনো চিরঞ্জিতকে নিয়ে আসছে না কেন? ওই আসছে মহারাজ। এই মন্ত্রী, আজ তোমার দেরি হলো যে? বুঝলে, আমরা একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমাকে বললে তুমিও খুব খুশি হবে। কি বিষয় মহারাজ? আজই নবাব বাহাদুরকে চিঠি লিখে জানাও যে নবাব বাহাদুর যেন অবিলম্বে আমাদের এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দেন। কি ব্যাপারে মহারাজ? গোপাল একটা দারুণ সুন্দর পরিকল্পনা দিয়েছে। চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকিয়ে সেই ছবি নবাব বাহাদুরকে উপহার দেব। হ্যাঁ, ভীষণ ভালো পরিকল্পনা। এতে করে চিরঞ্জিতের নাম হয়ে যাবে। হ্যাঁ, কি চিরঞ্জিত, খুশি নাও? রে, এটা তো মহাকেলো হলো। আমি তো ছবি আঁকতে জানি না ছাই। এই মুশকিল হয়েছে, বেবি কি হবে? তুমি তো দেখছি মহা চিন্তায় পড়লে। কি, তুমি খুশি হওনি? এ তো খুব ভালো প্রস্তাব মহারাজ। তবে নবাব বাহাদুরকে এত তাড়াতাড়ি জানিয়ে কি লাভ? আগে চিরঞ্জিত ফুল লতা পাতা থেকে বেরিয়ে মানুষের ছবি আঁকুক। আমরা তো ওর হাতে মানুষের ছবি তো দেখিনি। এটাও তো কথা। কি গো গোপাল, এই সমস্যার সমাধান কি করে করবে? এই সমস্যার সমাধানও আমার কাছে আছে মহারাজ। বল বল শুনি। চিরঞ্জিতকে এই রাজপ্রাসাদে আপনার কাছে রাখুন মহারাজ। এতে করে মন্ত্রী মশাইও একটু রেহাই পাবেন। আসলে রাজ অতিথি বলে কথা। না না মহারাজ, আমার মন্ত্রী মশাইয়ের বাড়ি থাকতে ভালোই লাগছে। না না মহারাজ, আমি একটা প্রকৃত শিল্পীকে নিজের কাছে রাখতে পেরে খুবই পুলকিত মহারাজ। করেছো বাবা পেঁচে। এবার সামলাও দেখি। কি করি বলো তো গোপাল? চিরঞ্জিত তো মন্ত্রীর বাড়িতেই থাকবে বলছে। কেউ যদি রাজ অতিথি থাকতে অস্বীকার করে তবে আপনি আর কি করবেন বলুন? যে যেখানে থাকতে চায় থাকুক। কিন্তু তাহলে নবাব বাহাদুরের ছবি আঁকা কি হবে? সেটাও হবে, এত তাড়ার কি আছে? নবাব বাহাদুরও আছেন আর আমাদের চিরঞ্জিত চিত্রকরও আছে। যে কোনো শুভ দিন দেখে আমন্ত্রণ জানিয়ে দেবেন। বেশ বেশ, ঠিক আছে। সকালের ঘটনাটা গোপাল দাদুকে না জানাতে পারলে পেটের ভেতরটা কেমন কেমন করছে। তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু এইদিকে তাড়াতাড়ি আসো। তোমার জন্য অনেক খবর নিয়ে বসে আছি। বল বল, আমি জানি আজ তোদের কাছে অনেক গল্প শুনবো। বল বল বল। কুটি, তুই বল। তুই খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারিস। গোপাল দাদু, তোমার কথা মতো আমরা সকালে মন্ত্রীমশাইয়ের বাড়ির কিছু দূরে লুকিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর দেখি মন্ত্রীমশাই আর একটা লম্বা মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তার দিকে। আর আমরাও কিছু নেই। এই রাস্তাটা তো ওই গোটা গোটার বাড়ি যাওয়ার সহজ রাস্তা। ঠিক বলেছিস, ওই তো ওরা দুজন বটা ঘটার বাড়ির দিকেই যাচ্ছে। ওরা বটা ঘটার বাড়ি গেল, তার মানে আমরা খটকার খুব কাছে। তারপর বল। তারপর আমরা বটা ঘটার বাড়ির জানলা দিয়ে ভেতরে তাকাই, দেখি। কি দেখলি? কি চিরঞ্জিত, কেমন লাগছে? বটা ঘরটা তোমাকে ঠিকঠাক যত্ন করছে তো? করছে মন্ত্রী মশাই, আমার আর কি প্রয়োজন? দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। আরে, এ তো দিনে দুপুরে চুরি। ছি 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 ছি, একজন কাজ করছে আর বাকি সবাই তাকে ঠকাচ্ছে। না 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 না, এ আমার সহ্য হবে না। তোরা বাড়ি যা। প্রণাম মহারাজ। গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন মহারাজ। এত রাত্রে গোপাল? কিছু নিশ্চয়ই ব্যাপার ঘটেছে, গোপালকে আসতে দিন। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মহারাজ। না 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 না, তুমি বলো বলো বলো, কি সমস্যা? মহারাজ, আপনার বিশ্বাস আর সরলতা নিয়ে খেলা করছেন আমাদের মন্ত্রী মশাই আর ভগবান। ভগবান? ভগবান এখানে কোত্থেকে এলো? চিরঞ্জিত চিত্রকরের ছদ্মবেশ নিয়ে আপনার থেকে যে মোহন নিয়ে যাচ্ছে সেই হলো ভগবান। আর যে অক্লান্ত পরিশ্রম করে যে ছবিগুলো আঁকছে সে আসল চিরঞ্জিত বটা ঘটার বাড়িতে অত্যন্ত অবহেলায় তার শিল্প বিক্রি করছে শুধু এক মুঠো খাবারের জন্য। মহারাজ মহারাজ, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। আপনি এক্ষুনি ব্যবস্থা নিন। আপনি কিছু লেঠেল পাঠিয়ে বটা ঘটা সহ সবাইকে গ্রেপ্তার করুন মহারাজ। বটা ঘটার বাড়ির কাছে গিয়ে
লেঠেলদের একটু অপেক্ষা করতে বলবেন। মন্ত্রী মশাই আর ভগবান চলে গেলে ওদের ধরতে হবে। এই বলেছ গোপাল, তোমার কথা বিশ্বাস না করাটা আমার কাল। না না না, আমি এক্ষুনি লেঠেল পাঠাচ্ছি আর প্রকৃত চিত্রকরকে রাজ অতিথিশালায় রাখবারও ব্যবস্থা করছি। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। গোপালের বুদ্ধি, বুদ্ধিতেই সিদ্ধি। কি গোপাল, তোমার আজ এত দেরি হলো? মহারাজ, ওই চোর পেয়াদা খেলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চোর পেয়াদা খেলা, লোটো হাজার মেলা। তা কে চোর আর কে পেয়াদা? পেয়াদা আমি, আর চোর তা চিরঞ্জিত চিত্রকর। আজ এক্ষুনি আমার ছবি আঁকো। মহারাজ, মহারাজ এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে মহারাজ? কি আর করা যাবে বলো চিত্রকর, গোপাল তো আমার বড় প্রিয়, তাই ওর একটা ছবি রাজসভায় থাকবে, তাই আমার আদেশ তুমি আঁকো। সর্বনাশ, কোথা থেকে কি হলো? মহারাজ, আমি সবাক গভীর, আমারও চাই একটা ছবি। কি ভগবান, কি ভাবছো? ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে? কি ভগবান, নকল চিরঞ্জিত সেজে আসল চিরঞ্জিতকে গোটা ঘটার বাড়িতে রেখে তো ভালোই ব্যবসা ফেলেছিলে। ওরই আসল চিরঞ্জিতকে নিয়ে এসো। ইনি হলেন আসল চিত্রকর চিরঞ্জিত। আজ থেকে এই চিরঞ্জিত হলো আমার রাজসভার একজন রত্ন, আর নকল চিরঞ্জিত ওরফে ভগবান আর আমার মিথ্যেবাদী মন্ত্রীকে 1 মাসের কারাগার আর রাজপ্রাসাদের তোরণ থেকে বাজার পর্যন্ত নাক খত দিতে হবে। ক্ষমা করুন মহারাজ, আমার নাক তো ভোঁতা হয়ে যাবে। শুরু করো, শুরু করো। আর এই পুঁটি উল্টে দল, ওদের কাজ হলো ওদের পেছন পেছন যাওয়া। যেমন কর্ম তেমন ফল।